তালেব মিয়া জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট মানে কিসের ওয়ারেন্ট? সেটা থানায় গেলে বুঝতে পারবেন, চলেন আমার সাথে। আমার পোলা এখন ট্রেনিং এ আছে, দেখতে কিন্তু আপনার মতো এরকম লম্বা চূড়া সুন্দর। কি বলেন? আমার মতো উঁচা লম্বা, আমার মতোই দেখতে? তাহলে তার আপনাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আব্বা আমি রতন। শোনো না, এবার যাওয়ার সময় কিন্তু আমরা নিয়ে যাবো সাথে কই? ঢাকায়। পাগল তুমি? আমি থানার মেসে থাকি, ব্যাচেলার মেসে। তুমি থাকবা কই? আমি আমার বাবা মার একমাত্র ছেলে না। এখন বাবা মারে গ্রামে রেখে তোমার নিয়ে যদি আমি শহরে চলে যাই, ওনারা কষ্ট পাবে না? আমার কষ্টটা তুমি দেখতেছো না, আমার কষ্টটা তোমার চোখে পড়তেছে না, তুমি এর কোনো চিন্তা করতেছো না। আরে চিন্তা করবো না কেন? সুমির আর কদিন পরে বিয়ে। সুমির যদি বিয়েটা হয়ে যায়, আমি সবাই নিয়ে কোয়ার্টারে চলে যাবো। হ্যালো আম্মা। কি রে জামাই কি কয়? তোমার জামাই আর কি কইব? তোমার জামাইয়ের যে বেতন, সেই বেতনে ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকার মতো সামর্থ্য তার নাই। একদম মিথ্যা কথা। ঢাকা শহরে একজন দারোগার মাসে আয় কত তুই জানোস? তোমার জামাই তো ঘুষ খায় না। ঘুষ খায় না? শোন, এই সমস্ত হাস্যকর কথা আর কেউ কইস না। পুলিশ আবার ঘুষ খায় না। শোন, এগুলো হইলো তোরে ঠকানোর ধান্দা। ও কি কামায় কত কামায় এগুলো তোরে জানাইতে চায় না, লুকায় রাখে, তোরে ঠকায়। কি কও আম্মা? তোমার জামাই ঠকাইবো কেন? এগুলো সব ওর মায়ের বুদ্ধি, যাতে পোলা নিজের হাতের মুঠে থাকে আর তোরে গুরুত্বহীন করে রাখে এই জন্য সংসারের মধ্যে। আরে তোর জামাই তোর টাকা, অথচ টাকা পাঠায় কারে? তার আব্বারে। আর খরচ করে কে? তার মায়। আম্মা, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালো জানে। আরে এগুলো হইলো অভিনয়। এই যে দেখো মাছ, আর সকাল সকাল দেখলে কই 11টা বাজে। 11টা বাজে তো আমার কি? রতন একটা বড় মাছ আনছে বাজার করে, মাছটা কাইটা ফেলো। সংসারে কি আর কেউ নাই মাছ কাটার জন্য? থাকবো না কেন? রতন আজকে ঢাকায় চলে যাবো, ছুটি শেষ। ভাবছিলাম আজকে মাছটা কাইটা কুইটা তুমি নিজ হাতে রান্না করে খাওয়াইবা আমার পোলাটাকে। আমরা পছন্দ করে বিয়ে করছি বললে আপনার সহ্য হইতেছে না আমারে। আমি বুঝি তো, সব বুঝি। নাকামি করেন না আমার লগে। তুমি এসব কি করতেছো? তুমি আমার একমাত্র পোলার বউ, আমার কলিজার টুকরা। হইছে, থাক, আর নাকামি করা লাগবো না। মা কি নাকামি করলো তোমার সাথে? মাছ কাটতে পারলে কাটো না, কাটতে পারলে কাটো না, এত কথা কেন কইতেছো আমার সাথে? তোমারে এত লেকচার দিতে কি কইছে? তোমার লেকচার দেওয়ার জন্য কেউ ডাইক আনছে এই জায়গায়? তোমার সাথে লেকচার দেওয়ার কোনো শখ আমার নাই, কিন্তু মার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না করে দিতেছে। তুমি খাই ফেলেছো? খাইছি। একা একা খাই ফেললা? আমার একটা ফোন দিতে পারতাম, একসাথে খাইতাম। তুমি গেছো সালিশি করতে, আমি কি তোমার জন্য না খেয়ে বসে থাকবো? এইটা হইলো পারিবারিক শিক্ষা, বুঝছো? আমার মা এখনো আমার আব্বার জন্য বইসা থাকে যতক্ষণ না পর্যন্ত আব্বা ঘরে ঢুকে। আমার মা আমার জন্য খাবার নিয়ে বইসা থাকে, নিজের হাতে আমার খাওয়ান দেয়। তাহলে যাও, যাও না, তোমার আম্মার কাছে যাও। তোমার আম্মা তোমার মুখে তুলে খাওয়াই দিব যে বাবা সোনা খাও, একটু খাও, ছোটবেলায় যেমনি খাওয়াই দিছিল। তোমার বুইরা একটা পোলারে খাওয়াই দিব তার মা। আর এই খাওয়ান দেখা তোমার বাপ আর তোমার বোন কি করবো জানো? হাতে তালি দিব। তোমাকে ঢং না আমি দেখতে পারবো না। ওরা মার পারবো না। হ্যাঁ, আর কয়দিন তোরে খাওয়াতে পারবো কো? মার খাবো না, মার পারবো না। এই জলি, জলি আব্বা ডাকে। এই যে মা, নাও তোমার দেশি মুরগির ডিম। আমি যে দেশি মুরগির ডিম খাই সেটা আপনার পোলারে না জানাইলে হইতো না আব্বা? কি কইতেছো জলি? এগুলো কিছু বুঝতেছি না আমি। না বোঝার মতো তো আমি কিছু কই নাই। এই দ্রব্যমূল্যের বাজারে তোমার আব্বা আম্মা যে প্রতিদিন আমার দেশি মুরগির ডিম খাওয়ায়, সেটা তো তোমার জানাইতেই হইব, তাই না? শো অফ আছে না, শো অফ, এই আর কি। কি কইলা? আব্বা তোমার লোকের শো আপ করে? যা মুখে আসে তাই কইতেছো তুমি। মানে কোন জায়গায় কি কইতে হবে সেটা বুঝতেছো না তুমি? যা মুখে আসে তা কমু না কেন? হ্যাঁ, তোমার আব্বা কয়েকটা ডিম আইনা সেটাও তোমার দেখাইতেছে, আর আমি কথা কইলেই দোষ? বাসা নিছো নাকি জামাই বাবাজি? কিসের বাসার কথা কোন আম্মা? কেন তুমি ঢাকায় বাসা নিবা না? না না, ঢাকায় বাসা নিতেছি না আম্মা। ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি, কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাবো। সবাইরে কবে নিবা সেটা তোমার ব্যাপার। আমার মাইয়া কিন্তু গ্রামে থাকতে পারবো না। কেন গ্রামে থাকতে পারবো না কেন? এতদিন তো গ্রামে আসছিল নাকি? তখন তোর বিয়ে হয় নাই। ও
আচ্ছা, এখন তো দারোগার বউ, আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই, এখন তো তার শহরে যাওয়া লাগবো। আচ্ছা মা, ওই আপনার ছেলের বউকে লেগে এখানে থাকে, ভাই না শহরে থাকে, তাহলে বউরে পাঠাই দেন না কেন? এই তুমি এখানে কি করো? যাও জামাই বাবা ছেলেকে দুধ কলা নিয়ে আসো। আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা। তুমি জানো না, খোঁজখবর নিয়ে দেখো, আমার মায়ের মতো একটা মা যদি পাও। তোর জামাই ঘরে নাকি? ও তো বাজারে গেছে ওই সুমনের সাথে তাজা পুঁটি মাছ কিনতে। অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কথাই শুনতে চাইল না তোর জামাই। উল্টা তোর সম্পর্কে নানা কথা শুনাইলো। আমার সম্পর্কে কি কইছে? না থাক, সব কথা শুনতে হইব না। সংসারের সুখের জন্য কিছু কিছু কথা এড়ায় যাইতে হয়। না 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 দুলাভাই, তুমি কথা এড়াও না তো, কি কইছে সেটা কও। আরে বাবা, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে দুই চার কথা হইতেই পারে, এটা তো দোষের কিছু না। কিন্তু রতনের যে তোর মায়ের সম্পর্কে এতটা বাজে ধারণা, এতটা খারাপ ধারণা, সেটা আগে আমার জানা ছিল না। কি কইছে আমারে? আম্মা, আমি আপনার জামাই হইয়া এসব কথা নিজ মুখে কইতে পারবো না, কিন্তু আপনার একটা কথা কই। আপনার তো আমি জলির বিয়ের আগেই কইছিলাম এই ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিয়েন না, কিন্তু আপনি কি কইলেন এই ছেলে নাকি ভালো ছেলে, শিক্ষিত ছেলে। শোনো, আমি কিন্তু এবারে মাইয়া না, এবারে বউ। আমি যা করি তাতেই দোষ। শোনো, আমি তোমার কিছু কথা বলবো, এই কথাগুলো বাড়ির অন্য কেউ যদি জানে তাইলে কিন্তু আমার আর এই বাড়িতে রাখবো না। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যা বলবেন কেউ শুনবো না, সমস্যা নেই। আপনি কোন কি হয়েছে কোন? শোনো, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার বউরে এই বাড়ি থেকে নিয়ে যাও, নাইলে কিন্তু কিছুদিন পরে তোমার সংসার আর টিকবো না। চলো। কই তুমি কি ঢাকা বলে গা বাসা দেখে বলছো? না, ঢাকায় বাসা দেখি নাই, তোমার বাড়িতে রেখে তারপর আমি ঢাকা দিকে যাবো। কালকে এলাম মাত্র আমি, আজকে যাবো নাকি? আজকে যাবো না আমি। আর এমনিও ওই যে কালকে বিটু ভাইয়ের বিয়া আছে, বিয়া খাই তারপর আমি যাবো। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার বাড়িতে রেখে আমি যাবো, চলো আমার সাথে। কেন, এবারে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, তুমি আমার সাথে যাবা। আমি যাবো না, কইলাম না তোমারে, বিটু ভাইয়ের বিয়া খাই আমি যাবো। তোমার কানে ঢুকে নাই, তুমি কি ঠসা? জলে সিং ক্রিয়েট করে না পেলাম। করলে কি করবা? তোমার মতো বেয়াদব মাইয়ারে অনেক আগে শায়েস্ত করা দরকার ছিল, অনেক আগে তোমার শাসন করা দরকার ছিল, কিন্তু পারলাম না, আমি পারি নাই। পারো নাই না? পারলা না? পারলা না কেন? পারো, পাইরা দেখাও আমারে, দেখাও। মারলা না কেন? মারো মারো, আমার গায়ে হাত তোলো, মারো আমারে, মারো মারো। আয় আমার কাছে, আমারে মার মার, মারছ না কেন? মারো আমারে। এই থাম থাম, এই কি শুরু করছো তুমি? তোমার লাগে খারাপ ব্যবহার করতেছো কেন? আমি আমার বোরে বাড়িতে নিয়ে যাবো। ও তোমার বাড়িতে যাবো না, কে লেগে যাবো না? ও ওর মার লগে থাকবো। আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, ও আমার মায়ের লগে থাকবো, ও আপনার লগে থাকবো না। এতই যে তুই মা মা করস, তাহলে মারে নিয়ে থাকতি, তুই বিয়া করতে গেলি কেন? কত বড় বেয়াদব! কোন জায়গায় তারা কি কইতে হয়, কার সম্বন্ধে কি কইতে হয়, তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই? হারামির বাচ্চা, তুই আমার গালে মারছস, তোর কি আমি ছাড়া দেব নাকি? এই মিয়া, তুমি কেমনে পারলা? কেমনে পারলা মেয়েটার গায়ে হাত তুলতে? তুমি তো একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ? এইরকম একটা ভুল করবা আমি ভাবতেও পারিনি। আপনি পারতেন ভাই? আপনার সামনে আপনার বাপ মারি নিয়ে নোংরা কথা কইলে আপনি সহ্য করতে পারতেন? তারা তো বললো তোমার কোনো নোংরা কথা বলে নাই। এখন আমি কি করুম কোন? ওই সময় তো আমার কোনো সাক্ষী ছিল না যে তার সামনে নিয়ে আসুন। বাদ দেন, এখন কি করা যাবে সেটা কোন? আমি তো জলিরে অনেক বুঝাইছি, কিন্তু সে তো আমার ডাইরেক্ট মুখের উপর কইয়া দিল সে তোমার সাথে সংসার করবে না, সে নাকি তোমার বিরুদ্ধে মামলাও করব। না, কোনো সমস্যা নাই, আমি আমি সব গুছিয়ে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। আমি কইতেছি তো তোমারে। তুমি এখানে? চলে আমি রাগের মাথায় তোমাকে হাত তুলছি, প্লিজ ভুলে গেছে আমার। আরে সরি, ক্ষমা করতেছে, সরি সরি করতেছে। তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? আমি কি জানি না? আমি কিছু বুঝি না? তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আমার কাছে আইছো। তুমি তো আমারে কুত্তার দামই দাও না। গাউস, জাকিরে কল দিছিলাম, এ কইছে তোমারে নিয়ে ঝামেলাটা মিটাই ফেলতে, বুঝছো? রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে। আমার তো কোনো আপত্তি নাই কাকা, জলি যদি যাইতে চায় আপনি ওরে পাঠায় দেন। তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় শুনুম। আমি ওনার সাথে সংসার করবো না।
আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটামো, ওর চাকরি আমি খামো, তারপর ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়েরা ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তার সাথে যাবো না। আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে, পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না, আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এইভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস, তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিব আমি। মেম্বার কাকা, ওর সব কথা শোনা যাবে না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা কইবো, যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেবো। এটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জি, জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে নাই, জীবনে পারবও না। রাখো, তোমার শেষ আবদারটা আমি রাখো। তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দেই, আমি তোমার ডিভোর্স দিব। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার পোলারে নিয়ে যাবেন, আপনার মায়াটারে নিয়ে যাবেন না? আম্মা, আম্মা আমার মাফ করে দেন আম্মা। আমি আব্বা, আব্বা আমি এত বড় একটা ভুল করলাম। আমি কিছু মানুষের প্ররোচনায় আমার সৎ স্বামীটারে আমি এত ভুল বুঝলাম, ভুল অপবাদ দিলাম। আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা, তুমি তোমার বুঝতে পারছো, আমরা খুবই খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল, আসো।